আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন আমি আছি আমার গ্রামের বাড়িতে। আর আজকে আমি বানাচ্ছি পিঠে। কেননা কাল হচ্ছে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি। মানে পিঠে খাওয়ার দিন। পিঠে যে শুধু পৌষ সংক্রান্তিতেই খাওয়া হয় তা নয়, পিঠে সবসময়ই খাওয়া যেতে পারে। তবে আমাদের বাঙালিদের মাথায় পৌষ সংক্রান্তি মানে প্রথমেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে পিঠে খাওয়া। এই পিঠে খেতে তো ভালো লাগে। কিন্তু এই পিঠে তৈরি করতে যেটা সবথেকে ঝামেলার বিষয় সেটা হচ্ছে চালের গুঁড়ো। আর আমি যদি বলি এই চালের গুঁড়ো ছাড়া পিঠে বানানো যায় তাহলে কেমন হয়? তাহলে তো একেবারে মুশকিল আসান। কালকে যেহেতু পৌষ সংক্রান্তি, চালের গুঁড়ো না থাকলেও এই পিঠেটা আপনি অনায়াসেই বাড়িতে বানাতে পারেন। সেটা হচ্ছে পাটিসাপটা। হ্যাঁ, ঠিক শুনেছেন। এই পাটিসাপটা তৈরি করেছি আমি বিনা চালের গুঁড়োতে বা বিনা চাল বাটাতে, শুধুমাত্র আটা দিয়ে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে তৈরি করে নেব পাটিসাপটায় যে পুরটা দেয়া হয় সেটা। আমি চাপিয়ে দিয়েছি এখানে একটা প্যান। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোরানো আর দিয়ে দিচ্ছি এখানে ঝোলা গুড়। এই নারকেল আর গুড় দিয়ে কিন্তু খুব ভালো করে পাক দিতে হবে। আপনাদের কাছে যদি ঝোলা গুড় না থাকে চাইলে পাটালি দিয়েও বানাতে পারেন। পাটালিটা ছোট, ছোট করে কেটে নিয়ে নারকেলের সঙ্গে মাখিয়ে এইভাবে পুর তৈরি করলেও পুর রেডি হয়ে যাবে। পুরটা রেডি করতে গেলে খুব বেশি সময় লাগবে না। ৫ থেকে ৭ মিনিট হলেই পুরটা রেডি হয়ে যাবে। যখন নারকেল নিজের কালার চেঞ্জ করে একেবারে গুড়ের কালার হয়ে যাবে, আর গুড় আর নারকেলের যে জল ভাগটা থাকে সেটা একেবারেই যখন শুকিয়ে যাবে তখন জানতে হবে যে আমাদের পুরটা একদম রেডি হয়ে গেছে। যে দেখুন আমার পুরটা একদম রেডি হয়ে গেছে। এবারে চলুন পাটিসাপটার ব্যাটারটা রেডি করা যাক। নিয়ে নিয়েছি এখানে একটা মিক্সিং বোল, একটা চামচ আর নিয়ে নিচ্ছি এখানে আটা মানে গমের আটা। আমি এখানে গমের আটা দিয়ে তৈরি করছি। আপনারা যদি চান এর সঙ্গে অল্প একটু ময়দাও মেশাতে পারেন। তবে গমের আটা দিয়েও কিন্তু খুব সুন্দর পাটিসাপটা হয়। ট্র্যাডিশনালি যে পাটিসাপটাটা তৈরি করা হয় সেটা চাল ভিজিয়ে, রাত্রে চাল ভিজিয়ে দেয়া হয়। সকালে সেটা বেটে নিয়ে তারপর সেটাতে পাটিসাপটা করা হয়, বা চালের গুঁড়ো দিয়েও পাটিসাপটা করা হয়। চালের গুঁড়োকে হালকা গরম জল করে ব্যাটার তৈরি করে নিয়ে সেটাতে পাটিসাপটা করা হয়। তবে এই গমের আটা দিয়ে যদি আপনি পাটিসাপটা করে সার্ভ করেন কাউকে, কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা আপনি গমের আটা দিয়ে তৈরি করেছেন। খেতে একেবারে চালের আটার পাটিসাপটার মতোই লাগবে। এই যে আমাদের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। আমি আটার সঙ্গে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণের লবণ আর জল দিয়ে ব্যাটারটা তৈরি করেছি। জল মানে একদম রুম টেম্পারেচারে যে জল হয় সেই জল। তবে ব্যাটারটা একদম স্মুথ হবে গোলাটা, যেন কোনো রকম লাম্প না থাকে এতে। আর দেখুন কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এবারে গ্যাস অন করে দেব। নিয়ে নিচ্ছি এখানে একটা ননস্টিকি তাওয়া। ননস্টিকি তাওয়া হলেই বেশি ভালো হয়, যাতে তলা লেগে না যায়। তাওয়াটাকে গরম করে নিতে হবে। তবে খুব বেশি ধোঁয়া ওঠা গরম করার দরকার নেই, মিডিয়াম গরম হবে। দিয়ে দিয়েছি এখানে অল্প একটু তেল। তেল দেওয়ার পরে একটা টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে তেলটাকে বেশি তেল থাকলে আর কড়াটা যদি খুব গরম থাকে তাহলে ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, তাল পাকিয়ে যাবে। খুব ভালোভাবে পাটিসাপটা হবে না। এবারে দিয়ে দিচ্ছি এখানে ২ হাতার মতো ব্যাটার। কেননা আমার হাতাটা খুব ছোট ছিল তাই ২ হাতা দিতে লেগেছিল। আপনাদের কাছে যদি বড় হাতা থাকে সেক্ষেত্রে ১ হাতা দিলেই হবে। দিয়ে খুব ভালো করে এরকমভাবে পাটিসাপটার মতো তৈরি করে নেব। মানে ধোসা যেরকম তৈরি করা হয় ওইরকমভাবে ঘুরিয়ে নিলেই চলবে। মাঝখান থেকে শুরু করে ধার পর্যন্ত ঘোরাতে হবে। দিয়ে এবারে নারকেলের কিছুটা পুর দিয়ে দেব। দিয়ে এবারে পাটিসাপটা যেরকমভাবে মোড়া হয় ঠিক সেরকমভাবে মুড়ে নেব। তবে এই নারকেলের পুরটা দিতে হবে আর মুড়তে হবে ব্যাটারটা যখন কাঁচা থাকবে সেই অবস্থাতেই। মানে ব্যাটারটা দিয়ে রুটির মতো তৈরি করে নিয়ে সঙ্গে সঙ্গে নারকেলের পুরটা দিয়ে দেব। দিয়ে এইভাবে দুপাশ মুড়ে নিয়ে সাইডগুলোকে একটু ভালো করে প্রেস করে দিতে হবে, যাতে করে নারকেলের পুরটা পরে বেরিয়ে না যায়। এই যে দেখুন এইভাবে ছোট একটা স্পুন দিয়ে আমি সাইডগুলোকে এইভাবে প্রেস করে দিচ্ছি। কাঁচা অবস্থায় নারকেলটা দেওয়ার এইটাই উদ্দেশ্য, যাতে প্রেস করলে সঙ্গে সঙ্গে চিটিয়ে যায়, ধারগুলো সিল হয়ে যায়। এবারে ভালো করে উল্টে পাল্টে সেঁকে নিয়ে নামিয়ে নেব। পাটিসাপটা আমাদের একদম রেডি। দেখুন তো, দেখে মনে হচ্ছে কি যে এটা গমের আটা দিয়ে তৈরি পাটিসাপটা? একদম জালিদার পাটিসাপটা দেখুন। আর খাওয়ার সময় তো কেউ ধরতেই পারবে না যে এটা গমের আটা দিয়ে তৈরি, চালের আটা দিয়ে নয়। কেননা টেস্টের কোনো হেরফের হবে না। এইভাবে সবগুলো পাটিসাপটা আমি তৈরি করে নেব। আপনারাও তাহলে বাড়িতে ট্রাই করুন এই ফাঁকিবাজি রেসিপিটি, আর করে আমাকে জানান যে আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার আর যারা ফেসবুক থেকে দেখছেন তার ফেসবুক পেজটিকে ফলো করে
পাশে থাকবেন। পাটিসাপটা যখন সার্ভ করবেন, ওপরে একটু এরকমভাবে ঝোলা গুড় ছড়িয়ে দিয়েও সার্ভ করতে পারেন বা বাটিতে একটু ঝোলা গুড় দিয়েও সার্ভ করতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।